বেশ অনেকদিন বাদে চলে গেছিলাম মানুদের বাড়িতে। তো গিয়ে তো বেশ ফ্রেশ লাগছিল। আর ওখানে পৌঁছে যাওয়ার পর দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি ওদের পাখি। হ্যাঁ, ওদের ঘরে ২ টো ফিঞ্চ পাখি আছে। আগে ৩ টে ছিল কিন্তু একটা উড়ে গেছে। তারপর আমি বসে গেছিলাম আমার এক্সামের কিছু কাজ নিয়ে, আর এদিকে মানু বসে গেছে ওর ব্রেসলেট বানানো নিয়ে। আমি তোমাদেরকে যেখান থেকে দেখাই আমার গলার হারটা, তারপরে ব্রেসলেটগুলো হ্যান্ডক্রাফটেড ফ্রম লাভ, ওটা কিন্তু মানুরই একটা পেজ এবং ও কিন্তু বানায় ওগুলো। এই দেখো এত কিছু সরঞ্জাম, আর এই যে ও একটা অলরেডি বানিয়ে রেখেছিল একজনের জন্য। তো এইভাবেই ও কিন্তু বানায়। আর এবার আমরা চলে গেছিলাম ব্রেসলেটের জন্যই কয়েকটা সামগ্রী কিনতে। তো আমরা তখন হেঁটে হেঁটে যাচ্ছিলাম হচ্ছে গড়িয়াহাট মার্কেট। তো গড়িয়াহাট মার্কেটে গিয়ে তো দেখলাম বেশ ভালো কালেকশন চলে এসেছে জামা কাপড় আর সব কিছুরই শীতকালের। সো তারপরে পৌঁছে গেছি ওই দোকানটাতে, আর দেখো কত কিন্তু ওদের কাছে রয়েছে স্টকের মধ্যে। বাবা এতগুলো পুঁতি, এত কিছু দেখে তো একদম চোখই ধাঁধিয়ে যাচ্ছিল, কারণ সব কিছুই সুন্দর, সব কিছুই দেখে কিনতে ইচ্ছা করছে ভীষণভাবে। এগুলো দিয়ে কিন্তু গলার হারও তৈরি করা যায়, কানের দুল, হাতের ব্রেসলেট সব কিছুই তৈরি করা যায়। মানু নিয়েছিল এইগুলো, আর এগুলোর কালারগুলো ভীষণ সুন্দর, আমার তো ভীষণ ভালো লাগছিল। আর এখানে আমি ঘুরে ঘুরে সব কিছু মোটামুটি তোমাদেরকে একটু একটু করে দেখাচ্ছি। এগুলো সবই তোমরা এখানে পেয়ে যাবে হোলসেল রেটের মধ্যে। আর তারপর কিন্তু বাড়িতে গিয়ে এগুলোকে বানিয়ে নিতে পারো। এই দেখো এগুলো দিয়ে কানের দুল বানায় বিভিন্ন ধরনের, এবং আরও অনেক ধরনের জিনিস আছে যেগুলো দিয়ে গলার হারও বানানো যায়, যেরকম তোমরা দেখতেই পাচ্ছ। আর এত ডিফারেন্ট ডিফারেন্ট টাইপসের ভ্যারাইটি রয়েছে যে কি বলবো, ভীষণ দারুণ ভ্যারাইটি রয়েছে। এই পাথরগুলো কিন্তু ইনফ্যাক্ট অ্যাকোয়ারিয়ামে রাখা যায়। আর এই দেখো আরেকটা টাইপের হার আর পুঁতি। তো অনেক বিভিন্ন ধরনের ছিল। তারপর আমরা সব কিনে টিনে নিয়ে দুজনে মিলে বাড়ি ফিরে চলে এলাম টুকটুক করে হাঁটতে হাঁটতে, এবং আসার পথে কিন্তু ভীষণ খিদে পেয়ে গেছিলো আমাদের। সো আমরা ১ প্যাকেট এগ চাউও কিনে নিয়েছিলাম, আর বাড়িতে এসেই একদম সুন্দরভাবে সেটাকে খেলাম। ভীষণ ভালো লাগছিল খেতে, বেশ টেস্টি ছিল ওদের এখানকার চাউটা। আর তারপরে মানু বসে পড়েছিল অর্ডার প্যাকিং করতে। এই দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে লাইভ যে ও কীভাবে অর্ডারগুলোকে প্যাক করে, এবং এভাবেই কিন্তু অর্ডারগুলো তারপর ও শিপ করে দেয়। সব জায়গাতেই এগুলো পাওয়া যায়, এবং ওর বন্ধু বা যারাই ওকে বলে অর্ডারস দেয় সেরকম কিন্তু কাস্টমাইজড বানিয়েও দেয়। তো এই যে একজন অর্ডার দিয়েছিল ঠিক সেরকমই ও কাস্টমাইজড বানিয়ে দিয়েছে। আর এগুলো এতগুলো রয়েছে। এখানে দেখো বিভিন্ন ধরনের ২ টো রয়েছে, কারণ এগুলো সবই ওকে অর্ডার দিয়ে বানানো করা। আর এই হোয়াইটটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছিল। যেই অর্ডার দিয়েছে ভীষণ সুন্দর কিন্তু এটা। আর ও কিন্তু এটাকে বসে বসে প্যাক করছিল আর ওদের হাতের মাপের বানাচ্ছিল। তবে হ্যাঁ, হাতের মাপটা দিয়ে দিলে একটু সুবিধা হয় যদি তোমরা ব্রেসলেট নিচ্ছ, কারণ সবার হাতের মাপ তো সমান হয় না। তো সেই জন্য অনেকটা ইজি হয়। এই যে ৪ রকমেরও আপাতত বানিয়েছে যাদের অর্ডারস আছে তাদের জন্য। তারপর আমরা বসে বসে কয়েকটা কাজ করে দিচ্ছিলাম। আর এদিকে দেখো সবাই মিলে বসে দেখছে হচ্ছে সারেগামাপা। আমরাও কিছুক্ষণ দেখছিলাম, সবাই যে যার মতন যেখানে যেখানে রয়েছে। মাসি, মা, জামাইবাবুরা সবাই মিলে দাঁড়িয়ে, দিদি সবাই বসে টসে কিন্তু দেখছে সারেগামাপা, আর আমরাও দেখছিলাম বসে বসে। দেন চলে গেলাম আমরা নেক্সট ডেতে, আর এটা ছিল আমাদের সকালের ব্রেকফাস্ট, কচুরি আর তার সাথে হচ্ছে ঘুগনি। দারুণ খেতে ছিল এটা। তারপরে চলে আসছি সানডেতে। সানডের দিনকার করেছিল কিন্তু দারুণ লাঞ্চ। পোলাও, ফ্রাইড রাইস অ্যাকচুয়ালি এটা ছিল, আর তার সাথে ছিল কষা মাংস। দারুণ খেতে হয়েছিল সব কিছু।